28 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই হচ্ছে জেলির এখানে হাইসা সিটির এই ইভেল লেডি আসে এবং সে বলে, তুমি কি ভুলে গিয়েছো যে তুমি হাইসা সিটি থেকে বিলং করো এবং তুমি হচ্ছে হাইসা সিটির স্পাই। তখন জেলি বলে যে না মাস্টার, আমি এটা ভুলিনি। তখন এই হাইসা সিটির লেডি জেলিকে কিছু একটা দেয় এবং জেলি এটা তার ব্যাগে পুরে নেয়। তখন সেখানে শান চলে আসে এবং শান এসে বলে, জেলি তুমি এখানে কি করছো? এখানে অনেক বেশি ডেঞ্জারাস। হাইসা সিটি থেকে কেউ এখানে প্রবেশ করেছে। জেলি বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি কি আমার ব্যাগ চেক করে দেখতে চাও? আমি তো তোমাকে শুধু মিথ্যা কথা বলি, তুমি তো আমাকে মনে হয় বিশ্বাসও করো না। তখন শান বলে যে জেলি এরকম কিছুই না, তুমি যদি আমাকে 1000বারও মিথ্যা বলো আর সেটা যদি আমার সামনে চলে আসে তারপরেও আমি তোমাকে বিশ্বাস করবো, আমি যে তোমাকে অনেক বেশি। এরপরেই আমাদেরকে সিন কাট করে দেখানো হয় হচ্ছে অর্কিডকে। অর্কিড ঘুমিয়েছিল আর তখন এখানে জেলি আসে। এখানে আমাদেরকে দেখানো হয় যে সেই হাইসা সিটির লেডি ডাইলি কি বলেছিল হচ্ছে জেলিকে। জেলিকে এই মহিলা হচ্ছে 2টা বটল দেয় এবং এখানে বলে একটা ক্যাপসুল আছে সেটা জেলিকে নিতে, আর এই ক্যাপসুলের অ্যান্টিডোটটা যদি জেলি সময় মতো না নেয় তাহলে জেলির জীবন নষ্ট হয়ে যাবে। তার জন্য জেলিকে করতে হবে কি, একটা স্টোন টাইপের জিনিস দেয়, সেটা হচ্ছে অর্কিডের হাতের সামনে গিয়ে ধরতে হবে। জেলি এখানে জিজ্ঞাসা করে যে এটা দিলে কি অর্কিডের কোনো ক্ষতি হবে নাকি। ইভেল লেডি ডাইলি বলে যে তোমার কি অর্কিডের নিয়ে বেশি একটু চিন্তা হচ্ছে, তুমি কি সত্যি ওকে ফ্রেন্ড মনে করো? আর আমরা দেখতে পাই জেলি বলে যে মাস্টার যা বলবে আমি তাই করব। এরপরে আমরা অর্কিডকে দেখতে পাই। সেই মুন ফেস্টিভ্যাল যেহেতু হবে সেই জন্য সবাই পাহাড়ের এখানে গিয়ে তার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে। তো অর্কিডও এখানে যায় আর আমরা দেখতে পাই যে ডংফ্যাং যখন বের হতে যায় তখন সে দেখতে পায় যে তার সামনে তার মুন ট্রাইবের প্রায় সকল প্রজারা এসে হাজির। এখানে সবাই ডংফ্যাং এর সামনে মাথা নত করে বসে এবং ডংফ্যাংকে বলে, আমরা শুনতে পেয়েছি আপনি নাকি কুইন স্বরূপ সেই ফেরিল্যান্ডের মেয়েটাকে চুজ করেছেন। ফেরিল্যান্ড এবং মুন ট্রাইবের ভেতর এরকম কোনো সম্পর্ক হতে পারে না। আমাদের মুন ট্রাইব লর্ড কখনো কোনো ফেরিকে বিয়ে করতে পারে না, এটা আমাদের ল এর বিপরীত। আমরা আমাদের লর্ডের ভালো চাই। এখানে হচ্ছে সুফ্যাং তার ভাইকে বলে, তুমি মনে হয় ভুলে গিয়েছো ভাইয়া, অনেক বছর আগে লর্ড ইউনের সঙ্গে কিন্তু এক ফেরি বিশ্বাসঘাতকতা করেছিল। আমরা এখানে জানতে পারি যে মুন ট্রাইব এবং ফেরিল্যান্ডের ভেতরে যে ঝামেলাটা হয়, আমি ভেবেছিলাম যে লর্ড ইউন এবং মেবি কোনো পুরুষ ওয়ারিয়ার সঙ্গে তার ঝামেলা ছিল, বাট এখানে এই জিনিসটা রিভিল হয় যে সে কোনো পুরুষ ছিল না, সে একজন মহিলা ছিল এবং লর্ড ইউনের সঙ্গে তার হচ্ছে প্রেমের সম্পর্ক ছিল। ওই মহিলা হচ্ছে লর্ড ইউনের সঙ্গে ব্রেকআপ করে নেয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যার জন্য তখন থেকেই হচ্ছে এই 2 ট্রাইব একে অপরের শত্রু হয়ে যায়। এই কথাটা ডংফ্যাংকে মনে করিয়ে দেয়। ডংফ্যাংয়ের তো অনেক বেশি রাগ হয়। ডংফ্যাং তখন করে কি, তার হেলফায়ার দিয়ে পাশের একটা পিলার পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। সে সকলের উদ্দেশ্যে বলে, আমি ডংফ্যাং কিনচান, আর আমার ভেতর আজকে যে পরিবর্তন দেখতে পারছো, যে দয়া দেখতে পাচ্ছ, সেটা শুধুমাত্রই অর্কিড ফেরির জন্য। যদি আমার ভেতরে দয়া না আসতো তাহলে এই পিলারের জায়গাতে এখন আমার সামনে থাকা প্রজাদের এই অবস্থা হতো। এবং সে সুফ্যাংয়ের দিকে তাকিয়ে বলে, তুমি আজকে এখানে আমার সামনে বসে কথা বলতে পারছো শুধুমাত্র অর্কিড ফেরি আমাকে ভালোবাসতে শিখিয়েছে যে কিভাবে নিজের ফ্যামিলি মেম্বারদেরকে ভালোবাসতে হয়। তা না হলে বাবার অ্যানিভার্সারির দিনই তো সেদিন তোমার শেষ দিন ছিল। আর তখন সুফ্যাং মাথা নত করে নেয়। আমরা দেখতে পাই হচ্ছে আবার ডংফ্যাংকে সে বলে, অর্কিডের ভেতরে এমন কোনো গুণ নাই যেটা তার ভেতরে অভাব। অর্কিড ধৈর্যশীল, ভালোবাসতে পারে, ক্ষমা করতে পারে, সবাইকে ভালোবাসা শেখাতে পারে। আর আমার মনে হয় যে অর্কিডের থেকে যোগ্য মানুষ আর কেউ আছে এই 3 ওয়ার্ল্ডে, 3 রাইমে, যে কিনা মুন ট্রাইবের কুইন হওয়ার যোগ্য। তাই আমাদের মুন ট্রাইবের কুইন অর্কিডই হবে, আর আমার কথাই শেষ কথা। এই কথা বলে ডংফ্যাং এখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই হচ্ছে যে ল ভঙ্গের কথা বলেছিল, সেই ল ভাঙার জন্য যে শাস্তি, সেই শাস্তিটা হচ্ছে ডংফ্যাং এখানে নিতে আসে এবং ডংফ্যাং নিজের শাস্তি নিজেই নেয়। ডংফ্যাং বলে যে ল সবার জন্যই সমান। এখানে ডংফ্যাংকে 10টা পেরেকের আঘাত সহ্য করতে হবে এবং এটা সাধারণ কোনো পেরেক না। এই পেরেক দিয়ে আঘাত করার পর 24 ঘন্টা পর্যন্ত এর রিয়াকশন থাকে এবং ডংফ্যাং এই কষ্ট সহ্য করছিল। সিন কাট করে আমাদেরকে আবার অর্কিডকে দেখানো হয়। অর্কিড ডংফ্যাংয়ের জন্য অপেক্ষা করছিল এবং ভাবছিল ডংফ্যাং কি তাহলে আজকে আসবে না। তখন ডংফ্যাং তার কাছে আসে এবং বলে, মুন ট্রাইব লর্ড কখনো তার প্রমিস ভঙ্গ করে না, এবং অর্কিডকে এসে জড়িয়ে ধরে। অর্কিড তার নিজের হাতের তালাটা বের করে এবং তখন হচ্ছে ডংফ্যাং তার পাশে ঠাস করে পড়ে যায়। আর অর্কিড তখন তাড়াহুড়ো করে ডংফ্যাংকে আবারও প্রাসাদে ফিরিয়ে নিয়ে যায়। এখানে ডংফ্যাং অসুস্থ হয়ে পড়ে, বাট অর্কিডকে হচ্ছে ডংফ্যাংয়ের কাছে শান যেতে দিচ্ছিল না, কারণ ডংফ্যাং শানকে বলেছিল যে 24 ঘন্টার ভেতরে যেন অর্কিড তার কাছে না আসে, কারণ ডংফ্যাংয়ের এখন অনেক বেশি কষ্ট হবে এই 24 ঘন্টা। অর্কিড হচ্ছে শানকে জিজ্ঞেস করে যে এমন কি যেটা আমি দেখতে পারবো না, তুমি আমাকে বলো। শান, তুমি কিন্তু
ডংফ্যাং এর সহকারী ছাড়াও তুমি আমার অনেক ভালো বন্ধু, এটা কি তুমি ভুলে যাচ্ছ? শান তখন বলে যে মুন ট্রাইব লর্ড যে শাস্তিটা নিজের উপরে নিয়েছে, সেই শাস্তিটা মুন ট্রাইব লর্ডের কাটতে 24 ঘন্টা সময় লাগবে। আর এই 24 ঘন্টায় মুন ট্রাইব লর্ডকে অসহনীয় কষ্ট সহ্য করতে হবে। 1000টা বল্লম তাকে নিক্ষেপ করলে যে কষ্ট হবে, আজকে রাত্রে তাকে সেই কষ্ট সহ্য করতে হবে। আর আমার লর্ড চায় না যে আপনি এই জিনিসটা নিজের চোখে দেখুন, কারণ আপনি অনেক বেশি কষ্ট পাবেন এতে। আর এই ব্যাপারটা কেন হয়েছে সে সেটাও বলে। কেউ ফেইরিকে এই মুন ট্রাইবের কুইন হিসাবে মেনে নিতে চাচ্ছে না। আমরা দেখতে পাই যে ডংফ্যাং এর অনেক বেশি কষ্ট হয়। এরপরে অর্কিড তার জন্য অপেক্ষা করতে করতে এখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ডংফ্যাং অর্কিডের কাছে আসে। অর্কিডকে ডংফ্যাং তার কাপড় জড়িয়ে দেয় এবং অর্কিড ডংফ্যাংকে দেখে জড়িয়ে ধরে এবং বলে, তুমি ঠিক আছো? তোমার কোথাও কষ্ট হচ্ছে না তো? ডংফ্যাং অর্কিডকে এত মায়া করতে দেখে সে বলে, না আমি ঠিক আছি। এরপরে ডংফ্যাং অর্কিডকে নিয়ে একটা জায়গাতে নিয়ে যায় যেখানে ডংফ্যাং অর্কিডের জন্য অনেক 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 জিনিস শিখেছিল গিফট স্বরূপ। অর্কিড বলে, আমার তোমাকে কিছু বলার আছে। ডংফ্যাং বলে, আমারও কিছু বলার আছে। অর্কিড বলে, আমি আগে বলতে চাই। এরপরে আমরা দেখতে পাই ডংফ্যাং অর্কিডকে এই মুন ট্রাইবের একটা চাবি দেয়, তালার চাবি সে দেয়, এই মুন ট্রাইবের সকল ধন সম্পত্তি যেখানে রাখা রয়েছে সেইটার চাবি। অর্কিড বলে, আমি যে জিনিসটা বলতে চাই আমি আগে বলবো। সে ডংফ্যাং এর হাতে একটা তার নিজে হাতে বানানো একটা ব্যাঙ্গেল টাইপের জিনিস ধরিয়ে দেয় এবং বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে বিয়ে করতে চাই ডংফ্যাং কিনচেন। আর আমি তোমার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে একসঙ্গে কাটাতে চাই, জীবন সঙ্গী হয়ে আমার জীবনটা পার করতে চাই। আর আমরা দেখতে পাই তখন ডংফ্যাং রাজি হয়ে যায়, বাট সুফ্যাং এসে বলে, এটা কখনোই হতে পারে না, এটা আমাদের মুন ট্রাইবের ল এর বিপরীতে। আর তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি একটা ফেইরি? ডংফ্যাং তো সুফ্যাং এর কথা তোয়াক্কা না করে অর্কিডের হাত ধরে এখান থেকে নিয়ে চলে যায়। আমরা দেখতে পাই অর্কিড সুফ্যাং এর দিকে তাকিয়েছিল। ডংফ্যাং যখন তার রাজসভাতে আসে এবং যখন সবার উদ্দেশ্যে অ্যানাউন্স করে দেয় যে সে অর্কিডকে বিয়ে করছে, তখন কেউই রাজি হয় না। পুরনো যেসব সদস্যরা ছিল এই মুন ট্রাইবে তারা বলে, আপনি মনে হয় লর্ড ইউনের কথা ভুলে গিয়েছেন। আর লর্ড ইউন আমাদের ফার্স্ট অ্যানসিস্টর, এই লটা করে গিয়েছে মুন ট্রাইবের কুইন কোনো ফেরি হতে পারে না। আর তখন ডংফ্যাং বলে, এখন মুন ট্রাইবের লর্ড আমি, তাই আমি যা বলবো তাই হবে। যদি এর জন্য লও চেঞ্জ করতে হয় তাহলে আমি তাও করব। আর কারোর কিছু বলার আছে তাহলে সে সামনে আসতে পারে এবং আজকেই তার জীবনের শেষ দিন। তখন আমরা দেখতে পাই পেছন থেকে অর্কিড হেসে আসে এবং বলে যে লর্ড ডংফ্যাং কিনচেন, আমার কিছু বলার আছে। অর্কিড ডংফ্যাংকে বলে, তুমি একমাত্র উত্তরসূরি এই মুন ট্রাইবের, তাই সবাই তোমার ভালোই চায়। আর আমি জানি যে তোমার যোগ্য হওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ফুজি কেবে গিয়ে প্রমাণ দিতে হবে যে আমি তোমার যোগ্য, আর আমি এই কাজটা করতে চাই। সবাই তো অবাক হয়ে যায়। ডংফ্যাং কিছুতেই অর্কিডকে অনুমতি দেয় না। ডংফ্যাং বলে যে না, আমি দেখতে পারবো না আমার চোখের সামনে যে তুমি সাফার করছো, আর আমি এটা তোমাকে কখনোই অনুমতি দেবো না। তখন অর্কিড বলে, আমার কথা তোমাকে শুনতে হবে এবং আমাকে সম্মান করতে হবে, তা না হলে আমরা কিভাবে সারা জীবন একে অপরের সঙ্গে কাটাবো, সুখে দুঃখে কিভাবে একে অপরের সঙ্গে থাকবো। ডংফ্যাং বলে, তুমি জানো ফুজি কেবে গেলে কতটা কষ্ট হয়? আমি জানি। আমার বাবা যখন আমাকে নিয়ে যেত, অসহনীয় কষ্ট কি সেটা আমি বুঝি। আমি তোমাকে এই কষ্ট সহ্য করতে দিব না কখনোই। অর্কিড বলে যে তোমাকে আমার কথা শুনতেই হবে। এখান থেকে অর্কিড চলে যায় এবং সে গিয়ে সুফ্যাং এর সঙ্গে দেখা করে। সুফ্যাংকে গিয়ে সে বলে, এমন কি কোনো ওষুধ আছে যেটা খেলে আমার এই শিলান হোলিকার্সের জন্য ডংফ্যাংকে কষ্ট সইতে হবে না, যে কষ্টটা আমি সইব সেটা ডংফ্যাং বুঝবে না। তখন সুফ্যাং একটা ওষুধ বের করে দেয় এবং বলে, এটা অনেক পুরনো একটা ওষুধ, এই ওষুধটা খেলে তোমার যদি অনেক বড় ক্ষতি কিছু হয়ে যায়, অনেক কষ্টেরও সম্মুখীন হও, তাহলে ভাইয়া এই ওষুধটা খাওয়ার পরে সেই জিনিসটা অনুভব করতে পারবে না। 3 থেকে 4 দিনের ভেতর সে এটা সেন্সই করতে পারবে না। এরপরে অর্কিড এটা নিয়ে নেয় এবং এখান থেকে যাওয়ার সময় তখন সুফ্যাং বলে, তোমাকে আমি একটা কথা বলতে চাই, সেটা এই ফুজি কেবে যারা ঢুকেছে, ফুজি কেব তৈরি করার পর থেকে শুধুমাত্র ডংফ্যাং ভাইয়া ছাড়া এখান থেকে আর কেউ জীবিত অবস্থায় ফিরতে পারে নাই। আমার মনে হয় না তুমি এত কষ্ট সহন করতে পারবে। তুমি এর ভেতরে যাওয়া মানে নিজের জীবনকে শেষ করে দেওয়া। এরপরে অর্কিড কথা শুনে না এখান থেকে চলে যেতে থাকে। তখন আমরা দেখতে পাই সুফ্যাং পেছন থেকে চেঁচিয়ে বলে, অর্কিড ফেরি, তুমি এটা করতে পারো না, এতে তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আমি বুঝতে পারছি, আমি তো তোমাকে এই কথাগুলো বলছি যাতে তুমি ভয় পাও, তোমাকে এই কাজটা করতে হবে না। তখন অর্কিড সুফ্যাংয়ের দিকে তাকিয়ে বলে, আমি জানি যে তুমি তোমার ভাইয়াকে অনেক বেশি ভালোবাসো। এরপরে সুফ্যাং বলে, আমি কখনোই তোমার ক্ষতি করতে চাই না এবং তোমার খারাপ চাই না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমার ভাইয়ের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? তখন অর্কিড হেসে দেয়, সেখান থেকে চলে যায়। পরদিন অর্কিড রেডি হচ্ছিল এই ফুজি কেবে যাওয়ার জন্য। আর এখানে সে সবার সামনে আসে এবং ডংফ্যাংকে একটা জুস খেতে দেয়।
ডংফ্যাং এখানে এই জিনিসটা হাতে নিয়ে বলে, এর আগেও 2বার তুমি আমাকে পয়জন মিশিয়ে খাইয়েছো, এইবারও কি এই ধান্দাই করছো? অর্কিড হেসে দিয়ে বলে, 3বারের বারও না হয় তুমি আমার হাত থেকেই পয়জন খেলে। অর্কিড যাওয়ার সময় ডংফ্যাং অর্কিডের হাত টেনে ধরে। অর্কিড বলে যে আমাকে যেতে হবে, এবং আমরা দেখতে পাই যে অর্কিড হচ্ছে সবার সামনে দিয়ে এই ফুজি কেবের এখানে চলে যায়। এখানে অনেক লোক ছিল এই জিনিসটাকে এক্সিকিউটিভ করার জন্য। আমরা দেখতে পাই অর্কিড ফুজি কেবের সামনে গেলে তাকে গেট খুলে এর ভেতরে যেতে বলা হয়। অর্কিড এই ফুজি কেবের ভেতরে যায় এবং অর্কিডের তখন থেকে অসহনীয় কষ্ট সইতে আমরা দেখি। আর এখানেই 28 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।